যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, সপ্তদশ পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 253 থেকে শুরু করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 253 থেকে 274 অব্দি করব। শ্লোক সংখ্যা 253। পড়ুয়া সহস্র যাহা পরে এক ঠাইয়া। शीला माता जी। यस, शुभंकरी राधा। शीला सिंह माता जी। পড়ুয়া সহস্র যাহা পরে এক ঠাইয়া। प्रभु जी। शुभंकरी राधा माता जी बोलिए। कौन वाला है? तिरपन है, नीला माता जी का था ना? नहीं, नीला ये वाला नहीं है। बोलिए प्रभु, हम প্রভুর বৃত্তান্ত দ্বিজ কহে তাহা যাই। যেখানে এক সহস্র পড়ুয়া পাঠ করছিল, সেখানে গিয়ে সেই পড়ুয়াটি তাদের কাছে সেই ঘটনার কথা বর্ণনা করল। এই শ্লোকে দ্বিজ শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে সেই পড়ুয়াটি ছিল ব্রাহ্মণ। শুভঙ্করী মাতাজি মিউট। প্রকৃতপক্ষে তখনকার দিনে ব্রাহ্মণেরাই কেবল বৈদিক শাস্ত্র অধ্যয়ন করত। শাস্ত্র অধ্যয়ন করা नीला माता जी का। শাস্ত্র অধ্যয়ন করা বিশেষ করে ব্রাহ্মণের জন্যই। পূর্বে ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্রের বিদ্যালয় ছিল না। ক্ষত্রিয়রা যুদ্ধ করার কৌশল। হাত দিচ্ছ কেন এখানে? হাত দিও না। না, ক্ষত্রিয়রা যুদ্ধ করার কৌশল শিক্ষা লাভ করত এবং বৈশ্যরা তাদের পিতা অথবা অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসা শিক্ষা লাভ করত। বেদ পাঠ করা তাদের জন্য ছিল না। আধুনিক যুগে অবশ্য সকলেই স্কুলে যাচ্ছে এবং সকলেই একই শিক্ষা লাভ করছে, যদিও কেউ জানে না তার ফল কি হবে। তার ফলটি অবশ্য অত্যন্ত আশ্চর্যজনক, যা পাশ্চাত্য দেশগুলিতে অসন্তোষজনক, যা পাশ্চাত্য দেশগুলিতে বিশেষভাবে দেখা যায়। আমেরিকায় বিশাল বিশাল বিদ্যালয়গুলিতে সকলেই শিক্ষা লাভ করার সুযোগ পাচ্ছে, কিন্তু তার ফলে অধিকাংশ ছাত্রই হিপ্পি হয়ে যাচ্ছে। উচ্চতর শিক্ষা সকলের জন্য নয়, কেবলমাত্র ব্রাহ্মণ সংস্কৃতিতে শিক্ষাপ্রাপ্ত মুক্তিমেয় কয়েকজনকেই উচ্চ শিক্ষা লাভ করতে দেওয়া উচিত। যন্ত্রপাতি। हरे कृष्णा प्रभु जी। हिप्पी माने क्या हुआ? अधिकांश विद्यार्थी हिप्पी जैसे बन रहे हैं। जैसे अमेरिका में आप लोग को मालूम है, वो वेस्टर्न कल्चर हिप्पी सब। अच्छा वो अच्छा हिप्पी सब अच्छा प्रभु, हाँ लंबा लंबा बाल अंग्रेज रख की के तरह हो रहे हैं। डांस करता है, घर में नहीं रहता है, गांजा पीता है। মুষ্টিমেয়, কথাটা মুষ্টিমেয় ছিল। ওকে, समझ गए। উচ্চতর শিক্ষা সকলের জন্য নয়, কেবলমাত্র ব্রাহ্মণ সংস্কৃতিতে এই শিক্ষাপ্রাপ্ত মুষ্টিমেয় কয়েকজনকেই উচ্চ শিক্ষা লাভ করতে দেওয়া উচিত। মুষ্টিমেয় মানে মানে জাস্ট এক মুঠো, মানে কয়েকজন নাকি। যন্ত্রপাতি তৈরির প্রযুক্তিবিদ্যা শিক্ষা দেওয়া বিদ্যায়তনগুলির লক্ষ্য হওয়া উচিত নয়, কেননা তা যথার্থ শিক্ষা নয়। যন্ত্রপাতি নিয়ে যারা কাজ করে তারা শূদ্র। যারা বেদ অধ্যয়ন করে তাদেরই কেবল যথার্থ শিক্ষিত পণ্ডিত বলা যায়। ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে বৈদিক শাস্ত্র সম্বন্ধে শিক্ষা লাভ করা
এবং অন্য ব্রাহ্মণদের বৈদিক জ্ঞান শিক্ষাদান করা। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের শিষ্যদের আমরা শিক্ষা দিচ্ছি কিভাবে যথার্থ ব্রাহ্মণ ও বৈষ্ণব হতে হয়। আসলে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা ইংরাজি ও সংস্কৃত শিখছে এবং এই দুইটি ভাষার মাধ্যমে তারা আমাদের সমস্ত গ্রন্থ পাঠ করতে পারবে। যেমন हरे শ্রীমদ্ कृष्ण। भागवत प्रभु जी डल्लास का विश्वविद्यालय कहाँ पे है? डल्लास का विश्वविद्यालय अमेरिका में, হিউস্টন ক্যাপিটাল ডালাস। আসলে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা ইংরাজি ও সংস্কৃত শিখছে এবং এই দুইটি ভাষার মাধ্যমে তারা আমাদের সমস্ত গ্রন্থ পাঠ করতে পারবে। যেমন শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত ও ভক্তি রসামৃত সিন্ধু। প্রতিটি ছাত্রকে যন্ত্রপাতি তৈরি করতে শিক্ষা দেওয়া একটি মস্ত বড় ভুল। এক শ্রেণীর ছাত্রকে ব্রাহ্মণ হতে হবে। বৈদিক শাস্ত্র অধ্যয়নের সক্ষম ব্রাহ্মণ না থাকলে মানব সমাজ সম্পূর্ণভাবে বিশৃঙ্খল হয়ে পড়বে। प्रभु जी शूद्र के लिए क्या सीखने के लिए बोले हैं? वही- विद्यार्थी के लिए और युद्ध कला और सब दिया हुआ है शूद्र माता जी, के सब लिए दिया हुआ है, देखिए पढ़िए। नहीं समझे प्रभु जी, शूद्र के लिए हम पढ़े हम ये जो जंत्रपाति जो है ये ब्राह्मण के लिए शिक्षा नहीं है। ब्राह्मण क्या करेगा ये सब मशीन वशीन बनाकर? बचपन से नहीं, खाली शूद्र का और समझ के, खाली शूद्र का नहीं समझ। शूद्र का ये मशीन वशीन ये सब बनाना सीखेगा बचपन से। टेक्नोलॉजी को हम लोग को एक चीज याद रखना पड़ेगा, हम लोग को बचपन में कैसे सिखाया गया? पहले कुछ साल सब कुछ सिखाया गया और क्लास 12 के बाद हम लोग को स्पेशलाइजेशन हुआ। कोई अकाउंटेंसी लिया, कोई साइंस लिया, है ना, कोई कॉमर्स लिया, कोई आर्ट्स लिया। यस प्रभु जी। लेकिन यहाँ वैदिक शास्त्र में के अनुसार पहले से ही ट्रेंड देखना पड़ता है कि कहाँ किसका, कोई अगर ब्राह्मणिकल है तो उसको दूसरा कार्यकलाप पहले से ही बंद किया जाता था, उसको नहीं दिया। कोई अगर शूद्र जैसा बिहेव करता है तो उसको वही उसी में भेज दिया जाता था। ओके। कोई अगर ब्राह्मणिकल क्वालिटी है उसको कभी मशीन बनाने का नहीं बोलेगा। हाँ। और वाइसी वर्सा ऑल्सो। ओके। শুনি ক্রোধ কইল সব পড়ুয়ারগণ, শুনি ক্রোধ কইল সব পড়ুয়ারগণ, সবে মেলি করে তবে প্রভুর নিন্দন। সবে মেলি করে তবে প্রভুর নিন্দন। সেই ঘটনার কথা শুনে সমস্ত পড়ুয়া অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সকলে মিলে মহাপ্রভুর নিন্দা করতে শুরু করলো। সব দেশ ভ্রষ্ট কইল একলা নিমাই, सब देश भ्रष्ट कैल एकला निमाई। শুভঙ্করী মাতাজি মিউট। ব্রাহ্মণ মারিতে চাহে ধর্ম ভয় নাই, ब्राह्मण मारिते चाहे धर्म भय नहीं। তারা অভিযোগ করলো একলা নিমাই পণ্ডিত সমস্ত দেশকে নষ্ট করলো। তিনি একজন ব্রাহ্মণকে মারতে চান, তার কি কোনো ভয় নেই? कृष्ण प्रभु जी, यस। कुलीन मतलब क्या होता है? हाँ हाँ कुलीन ब्राह्मण को आघात पहुंचाना चाहता था। हाँ, बहुत उच्च स्तরের ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ। তখনকার দিনেও জাতি ব্রাহ্মণেরা অত্যন্ত দাম্ভিক ছিল। দাম্ভিক মানে প্রাউড, দম্ভ। তারা শিক্ষক অথবা গুরু শাসন পর্যন্ত মানত না। সোচিয়ে পুনঃ যদি ইচ্ছে कृष्णा করে। प्रभु जी, हरे हरे कृष्णा। विद्यार्थी ने आरोप लगाया ना निमाई पंडित पर, हाँ वो विद्यार्थी आरोप लगाया था ना। वही पढ़ुआ जाकर अपने बाकी पढ़ुआ को सबको कंप्लेन किया। जी जी। पुनः যদি ইচ্ছে করে মারিব তাহারে। महामंडली माता जी। पुनः यदि इच्छे करे मारिबे ताहरे। কোনো বা মানুষ হয় কি করিতে পারে। कोने व मानुष है की करिते पारे। তিনি যদি পুনরায় এইরকম নিন্দনীয় আচরণ করেন তাহলে আমরা তাকে মারব। তিনি কি এমন এক বড় মানুষ এবং তিনি কি আমাদের কি করতে পারেন এবং তিনি আমাদের কি করতে পারবেন? क्या कर लेगा वो हम लोग का?
প্রভুর নিন্দায় সবার বুদ্ধি হইল নাশ। প্রভুর নিন্দায় সবার বুদ্ধি হইল না, সুপঠিত বিদ্যা কারো না হয় প্রকাশ। সুপঠিত বিদ্যা কারলো না হয় প্রকাশ। এক এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু নিন্দা করার ফেলে ফেলে না। সেই সমস্ত পড়ুয়াদের বুদ্ধি নাশ হয়ে না আমি দেবো না, যদি চুপচাপ বসো। যদি তারা ছিল শিক্ষিত পড়িত, কিন্তু এই আপনাদের ফলে ফলে জানার সারমর্ম তাদের কাছে প্রকাশিত হলো না। না। अरे एक सेकंड ना प्लीज। प्रभु जी, गोविंद की थोड़ी अटेंशन चाहिए, हम लोग पढ़ लेते हैं, पंकज बाबू या मैं। আমি নিজে শাস্ত্র অধ্যয়ন করার জন্যই ক্লাসটা রেখেছি। 10 मिनट ओके टाइम दिए। আরে টাইম কিন্তু ও একটা জিনিস ভিডিও দেখতে চাইছে, সেই ভিডিওটা খুলতে হবে। আমি तो ভাগবত গীতায় বর্ণনা করা হয়েছে, মায়া অপরিত্যাজ্ঞান আসুরিং ভাবম আশ্রিতা। কেউ যখন নাস্তিক ভাব মানে আসুরিং ভাবম অবলম্বন করে পরমেশ্বর ভগবানের প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন হয়, তখন মস্ত বড় পণ্ডিত হলেও জ্ঞানের সারমর্ম তার কাছে প্রকাশিত হয় না। পক্ষান্তরে ভগবানের মায়ার প্রভাবে তার জ্ঞান অপহৃত হয়। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্বেতাশ্বর উপনিষদে একটি মন্ত্রের উল্লেখ করেছেন, যস্য দেব পরা ভক্তি যথা দেব তথা গুরু তস্যাতে কথিতার্থ প্রকাশন্তে মহাত্মনা। এই শ্লোকটির অর্থ হচ্ছে যে কেউ যখন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ঐকান্তিকভাবে শ্রদ্ধাপরায়ণ হন এবং গুরুদেবের প্রতিও যদি তেমনভাবেই ভক্তিপরায়ণ হন, তবে তিনি সমস্ত জ্ঞান প্রাপ্ত হন। সেই ভক্তের হৃদয়ে সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম প্রকাশিত হয়। সমস্ত জ্ঞানের সারমর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগতি। বৈদিশ্চ সর্বম অহমৈব বৈদ্য। যিনি সদ্গুরুর এবং পরমেশ্বর ভগবানের চরণে সর্বতভাবে আত্মসমর্পিত, তার কাছেই বৈদিক জ্ঞানের সারমর্ম প্রকাশিত হয়, অন্য কারোর কাছে নয়। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজের উক্তির উল্লেখ করা হয়েছে। ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চ নবলক্ষণা ক্রিয়েত ভগবৎপত্ত তন্মনেহাধিতমুত্তমম। যিনি সরাসরি ভাবে ভক্তির 9টি লক্ষণ শ্রবণ, কীর্তন, স্মরণ প্রভৃতি ভগবানের সেবায় প্রয়োগ করেন, তখন বুঝতে হবে যে তিনি মহাপণ্ডিত এবং তিনি সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছেন। কেননা বৈদিক শাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা সম্বন্ধে অবগত হওয়া। শ্রীধর স্বামী তার টিকায় প্রতিপন্ন করেছেন যে সর্বপ্রথমে অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হবে, তারপর ভগবত ভক্তি বিকশিত হবে। এমন নয় যে গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করলেই ভগবত ভক্তি হওয়া যায়। লেখাপড়া না জানা ব্যক্তিও যদি গুরুদেবের প্রতি এবং পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিকভাবে শ্রদ্ধাপরায়ণ হন, তাহলে তিনি পারমার্থিক জীবনে প্রভূত উন্নতি সাধন করেন এবং বেদের প্রকৃত জ্ঞান লাভ করেন। यस, पंकज कंटिन्यू करिए। সেই সম্পর্কে খটোয়াং মহারাজের দৃষ্টান্তটি খুব সুন্দর। যিনি ভগবানের চরণে আত্মনিবেদিত, বুঝতে হবে যে তিনি সমস্ত বৈদিক জ্ঞান অত্যন্ত সুন্দরভাবে হৃদয়ঙ্গম করেছেন। যিনি বৈদিক শরণাগতির পন্থা অবলম্বন করেছেন, তিনি ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা লাভ করেছেন এবং তিনি অবশ্যই সাফল্যমণ্ডিত হন। কিন্তু যারা অত্যন্ত
কিন্তু যারা অত্যন্ত দান্তিক না দাস্তিক কি আছে মাতাজি এটা দাম্ভিক হবে প্রভু, দাম্ভিক। দাম্ভিক তারা সদ্গুরু অথবা পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারে না। কিন্তু যারা অত্যন্ত দাম্ভিক তারা সদ্গুরু অথবা পরমেশ্বর ভগবানের শরণাগত হতে পারে না, তার ফলে তারা বৈদিক শাস্ত্রের সারমর্ম হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রীমদ্ ভাগবতে ঘোষণা করা হয়েছে শব্দ ব্রহ্মণি নিষ্ণাত না নিষ্ণায়াত পরে यदि শ্রমস্তস্য শ্রম ফলো ह्याधेनुमिव गच्छत। কেউ যদি বৈদিক শাস্ত্রে পণ্ডিত হয় কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত না হয় তাহলে তার সমস্ত প্রচেষ্টাই নিষ্ফল হয়েছে বলে বুঝতে হবে। তার অবস্থা ঠিক দুঃখহীন গাভীর পোষার মতো, দুগ্ধহীন গাভীর পোষার মতো। যারা শরণাগতির পন্থা অবলম্বন না করে কেবল বিদ্যা অর্জন করতে চায় তাদের সমস্ত শ্রম ব্যর্থ হয়। কেউ যদি বেদ পাঠ অত্যন্ত সুদক্ষ হয়, অক্ষর গুরুদেব অথবা বিষ্ণু শরণাগত না হয় তাহলে তার সমস্ত জ্ঞান চর্চা হচ্ছে শ্রম ও সময়ের অপচয় মাত্র। শ্রমেব হি কেবলম। শ্লোকা 268 তথাপি দাম্ভিক পাড়ুয়া নম্র নাহি হয়। हरे कृष्णा बाबू जी। हरे कृष्णा, बोलिए। बाबू जी पीछे वाला श्लोक जो आप बोले अभी जो पढ़ के निकले ना, थोड़ा थोड़ा समझा दिए ना। कौन सा, कहाँ से समझना है प्रभु बताइए। इसका मूल उद्देश्य है कि जो शरणागत नहीं होता है गुरु और भगवान के प्रति, उसका यदि वो अध्ययन कितना भी कर ले वो ज्ञान जो है मट्टी के समान है, क्योंकि उसको शरणागत नहीं होने से वो ज्ञान का सार जो है तत्व है उसको नहीं मिलेगा। मूल सार इसका ये है। प्रभु जैसा दुग्ध विहीन, जैसे गाय का एग्जाम्पल दिया गया कि जैसे जो दूध नहीं देता है गाय, उसका यदि कोई पोषण करता है तो उससे कुछ फल नहीं मिलता है, वैसे ही यदि कोई बिना शरणागति किए गुरु और भगवान के प्रति तो उसको ये जो ज्ञान का जो सार है वो नहीं मिलता है। हाँ माता जी। प्रभु जैसे यहाँ पे लिखा हुआ है ऊपर में कि जो अनपढ़ होता है वेदों का असली ज्ञान प्राप्त करके आध्यात्मिक जीवन को प्राप्त करता है। फिर इसका उदाहरण दिया हुआ खटवांग राजा का। हाँ, तो खटवांग राजा क्या अनपढ़ थे? जो अनपढ़ होता है, एक मिनट होता है, नहीं प्रभु, खटवांग में महाराज अनपढ़ नहीं थे, लेकिन वो गए थे ना स्वर्ग के युद्ध करने के लिए गए थे। वहाँ जब युद्ध खत्म हुआ, नहीं अनपढ़ वाला बात नहीं लिखा हुआ है, वो अलग पैराग्राफ, मतलब अलग लाइन है, वो एक कंटिन्यूअस में नहीं है। किंतु यदि गुरु तथा पूर्ण पुरुषोत्तम भगवान, खटवांग के उदाहरण से इसकी पुष्टि होती है। हाँ, इसकी पुष्टि होती है कि जो शरणागत हो जाता है उसे वेदों का अच्छा ज्ञाता मान लिया जाता है। उनको वेद का ज्ञान नहीं था, अनपढ़ वो बोल सकते हैं क्योंकि वो उस समय यही बोला जाता था कि जो वेदों का ज्ञान है वही पढ़ा लिखा है, उस वे में अनपढ़ बोल सकते हैं। वो तो क्षत्रिय थे, तो उनका तो युद्ध कला करने का ही ये था, उनको तो ब्राह्मण का पढ़ाई करने का नहीं था ना, इस हिसाब से उनको अनपढ़ बोला गया। संस्कृत में उतना फास्ट नहीं था वो। हाँ। हरे कृष्णा। यहाँ सिर्फ यही बोला गया है বাংলায়, সেই সম্পর্কে খাটওয়াং মহারাজের দৃষ্টান্ত খুবই সুন্দর, যিনি ভগবানের চরণে আত্মনিবেদিত। তো বেদে পাঠ করেছেন কি না করেছেন সেটা বলা হয়ইনি, শুধু বলা হয়েছে যে হি ইউজ টু বি ফুললি সারেন্ডার টু কৃষ্ণা। তো তিনি কি ওই জন্য সমস্ত বৈদিক জ্ঞান অত্যন্ত সুন্দরভাবে হৃদয়ঙ্গম করেছেন। ওই জন্য मृत्यु के समय जब उनको पता चला कि एक पल बाकी है ना, ऐसे कुछ एक खान या एक पल ऐसे कुछ बाकी है, तो उन्होंने क्या मांगा?
मेरे को तुरंत पृथ्वी लोक पे भेजो और भगवान का स्मरण करके मैं हाँ, तो और भी कुछ मांग सकता था, लेकिन वो क्यों मांगा, वही चीज क्यों मांगा? क्योंकि वो भगवान का शरणागत था। उसी लिए ये एग्जाम्पल लिया गया है। वो पढ़े लिखे थे या नहीं थे, उस प्रसंग में नहीं जा रहे प्रभुपाद। हो गया ये श्लोक? Yes, प्रभुजी। 258 নম্বর শ্লোক। তথাপি দাম্ভিক পড়ুয়া নম্র নাহি হয়, তথাপি দাম্ভিক পড়ুয়া নম্র নাহি হয়, যাহা তাহা প্রভুর নিন্দা হাসি সে করয়। যাহা তাহা প্রভু নিন্দা হাসি সে করয়। কিন্তু তবেও সেই দাম্ভিক পড়ুয়ারা নম্র হলো না। পন্থাস্তরে তারা যেখানে সেখানে হেসে হেসে মহাপ্রভু নিন্দা করতে লাগলো। সর্বজ্ঞ গোসাই জানি সবারও দুর্গতি, সর্বজ্ঞ গোসাই জানি সবার দুর্গতি, ঘরে বসি চিনতে তার সবার অব্যাহতি। ঘরে বসি চিনতে তার সবার অব্যাহতি। সর্বজ্ঞ শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সমস্ত পড়ুয়ার দুর্গতি সম্বন্ধে অবগত ছিলেন। তাই তিনি গৃহে বসে চিন্তা করতে লাগলেন কিভাবে তাদের উদ্ধার করবেন। যত অধ্যাপক আর তার শিষ্যগণ, যত কথা বল তারও শিষ্যগণ, তার শিষ্যগণ, ধর্মী কর্মী তপনিষ্ঠ নিন্দক দুর্জন। ধর্মী কর্মী যথানিষ্ঠ নিন্দক দুর্জন। নিন্দক দুর্জন। মহাপ্রভু ভাবলেন তথাকথিত সমস্ত অধ্যাপক এবং তাদের শিষ্যরা ধর্ম কর্ম ও তপশ্চর্য অনুষ্ঠান করে, কিন্তু তবুও তারা হচ্ছে নিন্দুক ও দুর্জন। ये लोग सब ये सब करता है लेकिन फिर भी নিন্দুক है। এখানে ভগবত ভক্তি সম্বন্ধে অজ্ঞ জড়বাদীদের কথা বর্ণনা করা হয়েছে। তথাকথিত আপাত দৃষ্টান্তে তাদের খুব ধার্মিক, কর্মবীর অথবা তপস্বী বলে মনে হতে পারে, কিন্তু তাদের যদি পরমেশ্বর ভগবানের নিন্দা করে, তারা যদি ভগবানের নিন্দা করে, তাহলে তারা দুর্জন ছাড়া আর কিছুই নয়। সেই কথা হরিভক্তি সুধোদয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্তিহীনস্য জাতিশাস্ত্র জপস্তুপ অপ্রাণ শৈব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। পরমেশ্বর ভগবানের ভক্তিবিহীন মানুষ, তা তিনি যত বড় জাতীয়তাবাদী, কর্মীবীর, রাজনীতিবিদ, সামাজিক সেবক, বৈজ্ঞানিক অথবা দার্শনিক হন না কেন, তাদের সমস্ত সদ্গুণগুলি মৃতদেহের মূল্যবান ভূষণের মতো। তাদের একমাত্র অপরাধ হচ্ছে তারা বিষ্ণু ও বৈষ্ণব বিদ্বেষী। হরে কৃষ্ণ। ইন্দ্রাণী মাতাজি আছেন? Yes, Pankaj Netra Vajish Prabhu, please continue. এই সব মোর নিন্দা অপরাধ হইতে, এই সব মোর নিন্দা অপরাধ হইতে, আমি না লেওয়াইল ভক্তি না পারে লইতে, আমি না লইয়াইলো ভক্তি না পারে লইতে। ভগবত ভক্তি অবলম্বন করতে আমি যদি তাদের অনুপ্রাণিত না করি, তাহলে আমাকে নিন্দা করার অপরাধে তারা কখনো ভগবত ভক্তি অবলম্বন করতে পারবে না। নিস্তারিতে আইলাম আমি হলো বিপরীত, নিস্তারিতে আইলাম আমি হলো বিপরীত, এই সব দুর্জনের কাছে হইবে কহিত, এই সব দুর্জন কাছে হইবে কহিত। অধপতিত জীবদের উদ্ধার করার জন্য আমি এসেছি, কিন্তু এখন তো ঠিক তার উল্টো হলো।
এই সমস্ত যোজনেরা কিভাবে রক্ষা পাবে, কিভাবে তাদের হিত সাধিত হবে? আমাকে প্রণতি করে হয় পাপ ক্ষয়, আমাকে প্রণতি করে হয় পাপ ক্ষয়, তবে সে ইহারে ভক্তি লওয়াইলে লয়। তবে তে ইহারে ভক্তি লওয়াইলে লয়। পড়ে বলি, এই সমস্ত দুর্জনেরা যদি আমাকে প্রণাম করে তাহলে তাদের পাপ ক্ষয় হবে। তখন আমি যদি তাদের অনুপ্রাণিত করি তাহলে তারা भगवत भक्ति अवलंबन करवे। तो जैसे महाप्रभु बोल गए हैं कि जब वो आए हैं यहाँ पे सबको जीवों पे भक्ति का वितरण करने के लिए, लेकिन ये तो उल्टा हो गया है क्योंकि वो लोग अपराध कर दिए महाप्रभु के प्रति, तो इसलिए अभी उनका तो उन्नति नहीं हो पाएगा भक्ति में। तो उसके लिए क्या करना होगा, उन लोगों को महाप्रभु के प्रति समर्पण करना होगा, प्रणाम करना होगा, ताकि उनका पाप खत्म हो जाए। तो इसके लिए क्या होगा ये आगे महाप्रभु बताए कैसे वो लोग उनके सरेंडर करेंगे। मोगे निंदा करे जे ना करे नमस्कार, मोरे निंदा बोलो तो, मोरे निंदा करे जे ना करे नमस्कार, এই সব জীবের অবশ্য করিব উদ্ধার, सब जीवेर अवश्य करिब उद्धार। अभी वो देखिए महाप्रभु कितने दयालु है, इसीलिए उनको महावदान्याय अवतार बोला जाता है। यस पढ़ू श्लोकार्थ। हाँ, তাই আমি সন্ন্যাস গ্রহণ করব। না না না, উপরেরটা। ও আচ্ছা, যে সমস্ত, আচ্ছা, যে সমস্ত অধপতিত জীব আমার নিন্দা করে এবং আমাকে প্রণাম করে না, আমি অবশ্যই তাদের উদ্ধার করব। ভাবিব অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব, অতএব আমি অবশ্য সন্ন্যাস করিব, সন্ন্যাসী বুদ্ধ মোরে প্রণত হইব, সন্ন্যাসে বুদ্ধ মোরে পরিত হব। শ্লোকার্থ। তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, কেননা তাহলে এই সমস্ত মানুষেরা আমাকে সন্ন্যাসী বলে মনে করে প্রণাম করবে। তাৎপর্য, চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হচ্ছেন শ্রেষ্ঠ, কেননা তিনি অপর বর্ণগুলির শিক্ষক ও গুরু। তেমনই চতুরাশ্রমের মধ্যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সন্ন্যাস আশ্রম হচ্ছে সব চাইতে উন্নত। তাই সন্ন্যাসী হচ্ছেন সমস্ত বর্ণ ও আশ্রমের গুরু এবং সন্ন্যাসী ब्राह्मणों प्रणाम में, ब्राह्मण लोग भी उनको प्रणाम करेंगे सन्यासी को। तो दुर्भाग्यवशत जाति ब्राह्मणेरा वैष्णव सन्यासी देव প্রণাম করে না। তারা এত দাম্ভিক যে তারা এমনকি ভারতীয় সন্ন্যাসীদেরও প্রণাম করে না। यूरोपियन और अमेरिकन सन्यासीदेर आग की कथा। प्रभुपाद बता रहे हैं कि ये जो इतना दाम्भिक था, ये जो जाति ब्राह्मण मतलब जो बाई बर्थ केवल ब्राह्मण है, इनके अंदर क्वालिटीज नहीं है ब्राह्मण का, वो लोग भारतीय सन्यासी को ही प्रणाम नहीं करता था कि अपने आप को ब्राह्मण समझ के मतलब अहम में रहता था, कि वो लोग यूरोपियन और अमेरिकन सन्यासी को तो बात ही छोड़ दीजिए। तो श्री चैतन्य महाप्रभु आशा करेছিলেন যে জাতি ব্রাহ্মণেরা ও সন্ন্যাসীকে প্রণাম করবে, কেননা 500 বছর আগে সামাজিক নিয়ম ছিল সন্ন্যাসী দেখলেই তা তিনি পরিচিত হন বা অপরিচিতই হন তৎক্ষণাৎ তাকে प्रणाम करा। सन्यासी को देखते ही चाहे पहचाना, जान पहचान है या नहीं है, सबको उनको प्रणाम करता था। आज से 500 वर्ष पहले महाप्रभु के समय में कृष्ण भावनामृत आंदोलन सन्यासी का निसंदेह यथार्थ सन्यासी। हरे कृष्ण प्रभु, ये जो ऊपर में लिखा हुआ है ये मतलब अभी प्रेजेंट वाला लिखा हुआ है और बाद में ये प्रेजेंट का है ना, उस समय तो यूरोपियन सन्यासी नहीं हो सकता। कृष्ण भावनामृत आंदोलन सन्यासीरा निसंदेह यथार्थ सन्यासी। कृष्ण भावनामृत आंदोलन प्रतिटी सदस्य যথাযথভাবে দীক্ষা প্রাপ্ত হয়েছে
হরিভক্তি বিলাসে শিল সনাতন গোস্বামী বলেছেন, তথা দীক্ষা বিধানের দ্বিজত্ব জায়তে নৃণাম। দীক্ষা বিধানের দ্বারা যে কোনো মানুষ ब्राह्मणत्व प्राप्त होते पारें। तो दीक्षा के द्वारा प्रॉपरली किसी भी मनुष्य को ब्राह्मणत्व ब्राह्मण द्विज बनाया जा सकता है। এভাবেই প্রথমে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদের ভক্তদের সঙ্গে বাস করতে হবে এবং ধীরে ধীরে তারা যখন আমিষ আহার, সব রকম নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ ও জুয়া পাশা আদি খেলা বর্জন করেন, তখন তারা পারমার্থিক পথে উন্নত হন। কেউ যখন নিয়মিতভাবে এই 4টি নিয়ম পালন করেন, তখন তাকে প্রথম দীক্ষা হরিনাম দেওয়া হয় এবং তিনি প্রতিদিন অন্তত পক্ষে 16 মালা মহামন্ত্র জপ করেন। তার 6 মাস বা 1 বছর পর তিনি শাস্ত্রীয় বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মণ দীক্ষা লাভ করে যজ্ঞোপবীত প্রাপ্ত হন। তারপর পারমার্থিক মার্গে তিনি যখন আরো উন্নত হন এবং এই জড় জগতে ত্যাগ করতে প্রস্তুত হন, তখন তাকে সন্ন্যাস দেওয়া হয়। তখন তিনি স্বামী অথবা গোস্বামী উপাধি প্রাপ্ত হন, আর যার अर्थ হচ্ছে इंद्रिय प्रभु। वो इंद्रियों पे उनका जब कंट्रोल आ जाता है तो उनको संन्यास दिया जाता है, उनको स्वामी या गोस्वामी का उपाधि मिल जाता है। दुर्भाग्यवशत ভারতবর্ষের চরিত্রহীন তথাকথিত সমস্ত ব্রাহ্মণেরা তাদের শ্রদ্ধা প্রদর্শন তো করেই না, এমনকি তাদের যথার্থ সন্ন্যাসী বলেও স্বীকার করে না। हालांकि शास्त्रों में दिया गया है कि ब्राह्मण जिसको ब्राह्मणिक क्वालिटी आ जाता है उसको संन्यास दिया जा सकता है, उसको सन्यासी स्वीकार कर लेना चाहिए, किंतु जो तथाकथित ब्राह्मण है वो लोग उनको एक्सेप्टेंस नहीं करते। यस प्रभु जी, कंटिन्यू। प्रभु जी, तथाकथित मतलब? तथाकथित ब्राह्मण का मतलब होगा कि जो बाय बर्थ ब्राह्मण के घर में जन्म हुआ इसलिए अपने आप को ब्राह्मण क्लेम करते हैं, बट उनमें क्वालिटीज नहीं है ब्राह्मण की। नाम के ब्राह्मण, नाम के ब्राह्मण। प्रभु जी आ गए ना? প্রভু জি নেই আর কোনটা আচ্ছা। কত নম্বর হবে এখন? এই চলছে প্রভু, এটা কত নম্বর চলছে প্রভু মাতাজি? 266 होगा क्या अभी? 265 का तात्पर्य हो रहा है प्रभु जी। तात्पर्य बाकी है थोड़ा। 5-7টা দেখেছি আমি। মাউস কোথায়? এই তো শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে তথাকথিত ব্রাহ্মণেরা যেন বৈষ্ণব সন্ন্যাসীদের শ্রদ্ধা প্রদর্শন করেন। তবু তারা শ্রদ্ধা প্রদর্শন করুক বা যথার্থ সন্ন্যাসী বলে স্বীকার করুক বা না করুক, তাতে কিন্তু কিছু যায় আসে না। কেননা শাস্ত্রে এই ধরনের অবাধ্য জাতি ব্রাহ্মণদের দণ্ডবিধানের কথা বর্ণনা করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, দিস ইজ শ্লোক সংখ্যা 265, देवता प्रतिमां दृष्ट्वा यतिं चैव त्रिदण्डिनं नमस्कारं न कुर्याद् य प्रायश्चित्तीयते नरः। যে পরমেশ্বর ভগবানকে মন্দিরে তার শ্রী বিগ্রহকে অথবা ত্রিদণ্ডী সন্ন্যাসীকে প্রণতি নিবেদন করে না, তাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। শশীমাত্রী মিউট। কাউকে যদি এই ধরনের সন্ন্যাসীকে প্রণতি নিবেদন না করে, কেউ যদি এই ধরনের সন্ন্যাসীকে প্রণতি নিবেদন না করে, তাহলে তার প্রায়শ্চিত্ত হচ্ছে একদিন উপবাস করা। ওকে, श्रद्धा होने से तो नमस्कार होगा ही ना, तो यहाँ एक दिन उपवास का क्यों लिखा है? পানিশমেন্ট। কেউ যদি এই ধরনের সন্ন্যাসীকে प्रणति निवेदन ना करे, प्रणाम करने भूल गया, तो प्रायश्चित में उनको एक दिन उपवास करना चाहिए। फिजिकली अगर प्रणाम करने भूल गया, ओके,
প্রণতিতে হবে ইহার অপরাধ ক্ষয়, প্রণতিতে হবে ইহার অপরাধ ক্ষয়, নির্মল হৃদয়ে ভক্তি করাইব উদয়। নির্মল হৃদয় ভক্তি করাইবা উদয়। প্রণতি নিবেদন করার ফলে তাদের অপরাধ ক্ষয় হবে, তখন আমার কৃপার প্রভাবে তাদের নির্মল হৃদয়ে ভক্তির উদয় হবে। মহাপ্রভু সোচ রয়ে সব। বৈদিক বিধি অনুসারে ব্রাহ্মণেরাই কেবল সন্ন্যাস গ্রহণ করতে পারেন। শঙ্কর সম্প্রদায় একদণ্ডী সন্ন্যাসী সম্প্রদায়, কেবলমাত্র ব্রাহ্মণ কলোদ্ভূত জাতি ব্রাহ্মণদের এই সন্ন্যাস দেয়। अच्छा, शंकर संप्रदाय में जो ब्राह्मण परिवार में जन्म लिया है उसी को देते हैं सिर्फ। কিন্তু বৈষ্ণব ধারায় ব্রাহ্মণ কলোদ্ভূত না হলেও হরিভক্তি বিলাসে বর্ণিত শাস্ত্রীয় সংস্কারের মাধ্যমে তথা দীক্ষা বিধানেন দ্বিজতং জায়তে নৃণাম মানুষ ব্রাহ্মণত্ব লাভ করতে পারে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যথার্থ দীক্ষা বিধির মাধ্যমে ব্রাহ্মণে পরিণত হতে পারেন। তিনি যখন অমিষাহার নেশা, বৈদিক অবৈধ স্ত্রী সঙ্গ ও দ্রুতক্রিয়া পরিত্যাগ করে ব্রাহ্মণোচিত আচরণ করেন, তখন তাকে সন্ন্যাস দেওয়া যেতে পারে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সমস্ত সন্ন্যাসীরা যারা সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করছেন, তারা যথার্থ ব্রাহ্মণ সন্ন্যাসী। তাই তথাকথিত জাতি ব্রাহ্মণদের মনে করা উচিত নয় যে তারা তাদের প্রণম্য নন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তাদের প্রণাম করার ফলে তারা অপরাধ মুক্ত হবে এবং স্বাভাবিকভাবে ভগবত ভক্তি লাভ করবে। বলা হয়েছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, निर्मल हृदय केवल कृष्ण प्रेमी प्रकाश है। इसीलिए जब श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर के पिताजी श्रील भक्ति विनोद ठाकुर को दीक्षा दिया गया था, किन्होंने दीक्षा दिया था? बिपिन बिहारी। तो श्रील भक्ति विनोद ठाकुर ने उनको प्रणाम किया था, तो तुरंत उन्होंने प्रणाम करने दिया भी। तो श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर बोला ये ठीक नहीं किया आपने, ये वैष्णव साधु को आपने अपना चरण स्पर्श करने दिया, ये ठीक नहीं किया आपने। तुरंत ऐसे टोक दिया था। प्रभु एक बार फिर से बोलिए। भक्ति विनोद ठाकुर ने जब दीक्षा के समय बिपिन बिहारी से लिया था ना, तो उनसे उनको जब प्रणाम किया था और उन्होंने प्रणाम करने दिया भक्ति विनोद ठाकुर को, तो श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर ने उनको बोला था, टोका था कि आपने ठीक नहीं किया, ये वैष्णव साधु का प्रणाम करने नहीं देना चाहिए था आपको। यद्यपि आप गुरु हैं क्योंकि आपने दीक्षा दिया, लेकिन उनको पैर छूना नहीं देना चाहिए था। मतलब किसको टोका प्रभु जी? मतलब भक्ति विनोद ठाकुर को टोका या उनको बिपिन? उन्होंने तो प्रणाम किया, उनको क्यों टोकेगा? बिपिन बिहारी को टोका। बिपिन बिहारी जी को टोका। तो उन्होंने जगन्नाथ दास बाबा जी महाराज से दीक्षा नहीं लिए थे? नहीं, शिक्षा गुरु था। तो वो बिपिन बिहारी ने तो दीक्षा दिया था ना। वही तो मैं बोला। आपने क्या सुना? क्या दिया था बिपिन बिहारी ने? में क्या सुना आपने मेरे से? संन्यास दीक्षा दिया ना। संन्यास दीक्षा नहीं, हरिनाम। तो प्रभु जी यहाँ तो नमस्कार भक्ति विनोद करने को ठाकुर सबको बोला संन्यास जा दीक्षा रहा कहाँ? था। आई मीन संन्यास दीक्षा कहाँ हुआ भक्ति विनोद ठाकुर का? एनीवेज, हाँ बोलिए शशिमाती, आप क्या बोल रहे हैं? प्रभु जी यहाँ तो सब जगह नमस्कार करने को बोला जा रहा, फिर टोके क्यों हो? किन को नमस्कार करना चाहिए? आई मीन सी, अगर कोई जाति ब्राह्मण है, जैसे मायावत ब्राह्मण है, उनको एक वैष्णव प्रणाम करेगा पैर छूकर? समझ में आया शशिमाती जी? तो समझ में नहीं आया किसको, मतलब भक्ति विनोद ठाकुर ने बिपिन बिहारी को प्रणाम किया ना। तो ये अपने गुरु में दोष दिए,
है ना? आपने गुरुदेव को प्रणाम किया दीक्षा लेने के बाद, हाँ ठीक तो है लेकिन प्रभु गुरुदेव जी, ने ये अलाउ सब भी किया। गलत है। प्रणाम किया तो अच्छा ही है, ठीक ही है। नहीं, मना किया भक्ति विनोद ठाकुर ने। भक्ति सिद्धांत क्यों प्रभु ठाकुर ने जी? बोला क्योंकि वो जाति ब्राह्मण था और भक्ति विनोद ठाकुर तो परम वैष्णव था। लेकिन उनसे तो दीक्षा ली उन्होंने। वो तो लेना पड़ता है उसीलिए, बिकॉज दैट वाज द प्रथा। ठीक है, जाति ब्राह्मण को प्रणाम नहीं करना चाहिए। वैष्णव ब्राह्मण क्यों जाति ब्राह्मण को प्रणाम करेगा? त्रिदंड माने जो एक दंडी जो मायावाद है उनको क्यों प्रणाम करेगा? उनको अपना गुरु स्वीकार की कर वजह देना। से ये भक्ति सिद्धांत ठाकुर ने ऐसे बोला था, आप देख लीजिएगा। ठीक हरे है, कृष्णा तो प्रभु, तो इसीलिए फिर मैं वो इसको उल्लेख परंपरा किया। में थे, यस महामंजिल माता जी। वो गुरु परम विपिन नहीं नहीं, जिनको गुरु बता परंपरा में नहीं थे। नहीं थे मैं ना। बोल रहा हूँ त्रिदंडी नहीं, एक दंडी सन्यास था। एक दंडी सन्यास हम लोग का गुरु परंपरा में आता है क्या महामंजिल वो माता जी? वैष्णव नहीं है, वो वैष्णव नहीं है। ওকে, সন্ন্যাসীদের আমরা যতই প্রণতি নিবেদন করি, বিশেষ করে বৈষ্ণব সন্ন্যাসীদের, ততই আমরা অপরাধ ক্ষয় হয়। এবং বৈষ্ণব সন্ন্যাসীদের, এখানে লেখা হয়, বিশেষ করে বৈষ্ণব সন্ন্যাসীদের ততই আমাদের অপরাধ ক্ষয় হয় এবং আমাদের হৃদয় নির্মল হয়। নির্মল হৃদয়ে কেবল কৃষ্ণ প্রেম জাগরিত হয়। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের পন্থা। प्रभु হ্যাঁ, प्रभु कैसे पता चलेगा कि ये मायावादी है और कि वैष्णव बहुत इजी है। उनका उनका सिद्धांत क्या है ये सुन के तो समझ में आएगा। अगर कोई व्यक्ति से पूछेगा कि क्या सिद्धांत है, भगवान कौन है, वो बोलेगा भगवान ब्रह्म ज्योति है, तो आपको क्या समझ लेना चाहिए? मायावादी है। सिद्धांत समझ के समझ ले। अभी तो आप वो त्रिदंडी कपड़ा फाड़ के नहीं देखेंगे वो कितना एक डंडा है या 3 डंडा है, वो तो देख नहीं पाएंगे, लेकिन सिद्धांत से बातचीत करने से तो पता ही चल जाएगा ये मायावादी आदमी है, ये नास्तिक है, पता ही चल जाता है ना। जो भगवान को बोलते भगवान का अस्तित्व ही नहीं है, वो नास्तिक है, तो पता ही चल जाता है। लेकिन प्रभु पहले तो उनको प्रणाम करके उसके बाद बातचीत करेंगे, नहीं करेंगे तो बाद में हर तो जैसे सोचिए भगवान श्री कृष्ण ने संदीपनी मुनि से शिक्षा ग्रहण किया, संदीपनी मुनि को प्रणाम किया, ठीक है, बढ़िया। लेकिन जो संदीपनी मुनि अगर पैर आगे बढ़ा देता था भगवान कृष्ण के सामने, तो क्या वो उचित होता? दोनों में अंतर है। वो भगवान है, लीला के लिए संदीपनी मुनि जो भक्त है उनको अपने ग्रहण किया शिष्य। ओके, এই সব পাষণ্ডীর তবে হইবে নিস্তার। यही सब पंडित नहीं पढ़ने आ रहा है प्रभु जी, फिर से तेरा बात करिए। এই সব পাষণ্ডীর তবে হইবে নিস্তার। यही सब पंडित तबे हईबे निस्तार। আরো কোনো উপায় নাহি এই যুক্তি সার। आरो कोनो उपाय नहीं यही जुक्ति सा। এভাবেই পৃথিবীর সমস্ত পাষণ্ডী উদ্ধার হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই যুক্তিটিই সার। এই দৃঢ় যুক্তি করি প্রভু আছে ঘরে। युक्तिकारी प्रभु আছে ঘরে। কেশব ভারতী আইলা নদিয়া নগরে। সব ভারতী আইলা নদিয়া নগরে। এই দৃঢ় সিদ্ধান্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহবাস করতে লাগলেন। সেই সময় কেশব ভারতী নদিয়ায় নগরে এলেন। প্রভু তারে নমস্করি কইল নিমন্ত্রণ। प्रभु तारे नमस्कारी करे कैलो निमंत्रण। ভিক্ষা করাইয়া তারে কইল নিবেদন। भिक्षा कराइए तारे कैलो निवेदन। তাকে শ্রদ্ধ প্রণতি নিবেদন করে মহাপ্রভু তাকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন এবং ভোজানন্তে তার কাছে নিবেদন করলেন। বৈদিক সমাজে প্রচলিত রীতি হচ্ছে যখনই কোনো অপরিচিত সন্ন্যাসী গ্রামে অথবা শহরে আসেন, তখন কেউ তাকে তার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করেন। সন্ন্যাসীরা সাধারণত ব্রাহ্মণের গৃহে প্রসাদ গ্রহণ করেন, কেননা ব্রাহ্মণেরা নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা পূজা করেন এবং তাই তাদের গৃহে সন্ন্যাসীরা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন।
কেশব ভারতী শ্রী চৈতন্য মহাপ্রভুর নিমন্ত্রণ স্বীকার করে রক্ষা করেছিলেন। তার ফলে মহাপ্রভু তার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করার সুযোগ পেয়েছিলেন। তুমি তো ঈশ্বর বট সাক্ষাৎ নারায়ণ, ईश्वर साक्षात नारायण কৃপা করি কর মোরে সংসার মোচন। कृपा करी करो मोरे संसार मोचन। আপনি সাক্ষাৎ নারায়ণ, তাই দয়া করে আপনি আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করুন। ভারতী কহেন তুমি ঈশ্বর অন্তর্যামী, भारती कहिन तुम्हें ईश्वर अंतर्यामी, যে করাহ সে করিব স্বতন্ত্র নহি আমি। एक से करिब स्वतंत्र नहीं आमी। কেশব ভারতী তখন উত্তর দিলেন, আপনি পরমেশ্বর ভগবান, অন্তর্যামী পরমাত্মা। আমাকে দিয়ে আপনি যা করাতে চান আমি তাই করব, আমি स्वतंत्र नई। देखिए, उनको मालूम है ठीक है हमसे दीक्षा ले रहे हैं, लेकिन इसके मतलब ये नहीं कि उनको लग रहा है कि मैं ऊपर हो गया, ये नीचे हो गया, ये शिष्य है मेरा। उनको मालूम है साक्षात भगवान है, लीला के लिए जस्ट हमको ग्रहण कर, जस्ट फॉर द सेक ऑफ पास्ट टाइम। केशव भारती प्रभु जी परंपरा में थे, वैष्णव थे? नहीं, हम लोग को पढ़ा है आगे ना, मायावाद परंपरा में थे। 10 Yes, प्रकार का yes, मायावाद yes. में भारतीय संप्रदाय भी था, याद है? Yes, yes. तो बोली लेकिन भारती अभी गोसाई, भगवान को स्वीकार कर रहे हैं। यस, भगवान का लीला में फैसिलिटेट कर रहा है। भगवान उनको नमस्कार किए प्रभु जी, फिर भी भगवान नमस्कार किया तो ठीक है, अगर पैर आगे बढ़ा देता भगवान को नमस्कार करने के लिए, फिर ठीक होता? अच्छा ठीक है। तो बोली भारती गोसाई काटो आते गेला, तो बोली পড়ুন শম্ভু প্রভু পড়ুন। এত বলি ভারতী গোসাঞ্চি কাটোয়াতে খেলা, মহাপ্রভু তাহা যাই সন্ন্যাস করিলা, মহাপ্রভু তাহা যাই সন্ন্যাস করিলা। সেই কথা বলে কেশব ভারতী কাটোয়াতে গেলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। খুব সুন্দর একটি ছবি আছে, কাটোয়াতে চৈতন্য মহাপ্রভু কেশব ভারতী থেকে সন্ন্যাস গ্রহণ করছেন। এই সমুদত্ত প্রভুর বাড়ির পাশে একটা দোকান আছে, মিষ্টির দোকান, চারুচন্দ্র, কি পুনম জয়সওয়াল মাঝি আছে না, চারুচন্দ্র মিষ্টির দোকান। হ্যাঁ, চারুচন্দ্র মিষ্টির দোকান। এই চারুচন্দ্র মিষ্টির দোকানে দেখবেন গিয়ে একটা ফটো টাঙানো আছে, সেই ফটোতে কেশব ভারতী প্রণাম করছেন, কেশব ভারতীকে প্রণাম করছেন গৌরাঙ্গ মহাপ্রভু। দেখেছেন? পুনম জয়সওয়াল মাঝি আছেন? हाँ हाँ प्रभु जी, हाँ जाएंगे, अब देखेंगे, नीचे में ही है, हाँ। देखेंगे। দেখবেন ওরা ওই গ্রামেরই বাসিন্দা, এই চারুচন্দ্র। ওনাদের গ্রামে মেলা হয় ওই তিথিতে। 24 বৎসর বয়সের শেষে যে মাঘী শুক্লপক্ষ পড়ল, সেই উত্তরায়ণ সময়ে সংক্রমণ দিনে মহাপ্রভু রাত্রি শেষে শ্রী নবদ্বীপ ত্যাগ করে নিদ্রার ঘাট নামক স্থানে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে কন্টক নগর বা কাটোয়া গ্রামে পৌঁছে কেশব ভারতীর কাছে একদণ্ডী সন্ন্যাস গ্রহণ করেন। যেহেতু কেশব ভারতী ছিলেন শঙ্কর সম্প্রদায় ভুক্ত, তাই তিনি মহাপ্রভুকে বৈষ্ণব ত্রিদণ্ডী সন্ন্যাস দান করতে পারেননি। মহাপ্রভু আজ্ঞা অনুসারে চন্দ্রশেখর আচার্য সন্ন্যাসের আনুষ্ঠানিক ক্রিয়া সকল সম্পাদন করেন। সমস্ত দিন কীর্তন করতে করতে দিবা অবসানে ক্ষৌর কার্য সমাপ্ত হল। পরদিন সকালে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। তখন তার নাম হলো श्रीकृष्ण चैतन्य। ये है महाप्रभु का संन्यास ग्रहण करने के बाद नाम। क्या नाम है उनका? श्री कृष्ण चैतन्य। তার পূর্বে তিনি নিমাই পণ্ডিত নামে পরিচিত ছিলেন। সন্ন্যাসী রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু রাঢ় দেশে ভ্রমণ করতে আরম্ভ করলেন। রাঢ় দেশ याद है, जहां गंगा नहीं बहता है। কেশব ভারতী তার সঙ্গে কিছু দূর পর্যন্ত গিয়েছিলেন। সঙ্গে নিত্যানন্দ চন্দ্র শেখর আচার্য, নিত্যানন্দ চন্দ্র শেখর আচার্য, মুকুন্দ দত্ত এই তিন কইল সর্বকার্য। মুকুন্দ দত্ত এই তিন কইল সর্বকার্য।
শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন 3 জন তার সঙ্গে থেকে সমস্ত কার্য সম্পাদন করেছিলেন। তারা হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ দত্ত। এই আদি লীলার কইল সূত্র গণন, আদি লীলা করুণ সকল গণন বিস্তারি বর্ণিলা ইহা দাস বৃন্দাবন। বিষয় বর্ণিনা এই দাস বৃন্দাবন। এভাবেই সংক্ষেপে আমি আদি লীলার ঘটনাসমূহ বর্ণনা করলাম। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে তা সব বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বলো হরি হরি।